সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত হৃদয় বিদারক একটি ভিডিও ফুটেজের অংশবিশেষ প্লে করে শোনাবো। আপনারা শুনবেন। আপনারা হয়তো ওনার সম্পর্কে অবশ্যই জানেন। এই বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় পরিয়ে তার এলাকাতে চক্কর দেওয়ানো হয়েছিল, তাকে দিয়ে চক্কর দেওয়ানো হয়েছিল। তারপর তিনি করজোড়ে উপরের দিকে হাত তুলে তাদের কাছে মাপ চেয়েছেন। তো মাপ তো এই তাদেরই চাওয়া উচিত ছিল যারা 1971-এ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উপর গণনিধন চালিয়েছিল, ঠিক আছে। কিন্তু উল্টো দেখা যাচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধারা তাদের কাছে মাফ চাইছেন এবং মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হচ্ছে। একটু ধৈর্য ধরুন, আমি ভিডিও ফুটেজটি প্লে করি। যেদিন ইনুস বুইড়া খাটাস ইনুস উর্ফে ডাকাইত খবিস আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য জুতা পায়ে দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছিল, সেদিনই আমার মনে হয়েছে এই বুইড়া খাটাস জুতা পরে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে যায় নাই, বরং শহীদদেরকে জুতা মারতে গিয়েছিল। এটাই আমার মনে হয়েছিল। এরপরে আমি ভাবছিলাম, আমার মনে হয়েছিল যে এরপরে বোধহয় আমাদের মুক্তিযোদ্ধাদের গলায় জুতা পরানো হবে। ঠিক তাই হলো। ইনুস প্রথমে জুতা পরে শহীদ মিনারে বা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে গিয়ে এটি সে দেখিয়ে দিল যে কিভাবে মুক্তিযুদ্ধের শহীদ এবং শহীদ বুদ্ধিজীবীদেরকে অপমান করতে হয়, কিভাবে জুতা মারতে হয়, ইনুস দেখিয়ে দিয়েছে। আর এই ইনুসের পদাঙ্ক অনুসরণ করেছে তার এই রাজাকারেরা। এই বুদ্ধিজীবীর মুখ থেকে কথাগুলো শুনে নিন। আমি প্লে করি। আমি একটু বললাম, ধৈর্য আপনারা মাফ করবেন, ঠিক আছে, সময় নিলাম, একটু শুনুন। স্টাম্প 150 টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপ দে, আবার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবো, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে চড়ছে শোয়াইয়া, আমারে বসাইছে, আমার মাথা এভাবে বসে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ির থেকে না যাস, 5টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটার হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে স্টামে টিপ দে আর স্বাক্ষর দে, আর আমার জীবন তোরা আমার। শুনতে পেরেছেন? তাকে জোর করে স্টাম্পে সিগনেচার করার কথা তারা বলেছিল এবং বলেছে যে উনি নাকি মুক্তিযুদ্ধ পরিচয় দিতে পারবেন না। আহারে ইনুসের বাংলাদেশ, এই নতুন ইনুসের স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দিতে পারবে না, কিন্তু আইএসের জঙ্গিরা রাস্তায় আইএসের পতাকা নিয়ে দৌড়ঝাঁপ দিতে পারবে। মুক্তিযোদ্ধারা তাদের নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দিতে পারবে না, কিন্তু রাজাকারের বাচ্চারা নিজেদেরকে রাজাকার হিসাবে এই স্বাধীন দেশে পরিচয় দিতে পারে। তুমি কে, আমি কে, রাজাকার এরা বলে নাই। তারা গর্ব ভরে তারা নিজেদেরকে রাজাকার পরিচয় দিতে গর্ব ভরে তারা নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে। কোনো লজ্জাবোধ নাই, কোনো গ্লানি নাই। কিন্তু মুক্তিযোদ্ধারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে নাকি পরিচয় দিতে পারবে না। আরো শোনা যাক। স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না, প্রতি 5টার আগে দায়িত্ব দিব। বাবা, আমি ইজ্জতের ভয় আমি 5টার আগে চলে এসেছি। এখন যদি আপনারা বলেন উপদেষ্টা মন্ডলীর কাছে আমার দাবি,
মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে 18 কোটি মানুষের কাছে বিচার দিলাম, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে, আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় 2,50,050 জন মুক্তিযোদ্ধার গলায় যারা ভাতা পায়, যারা গেজেটভুক্ত, তাদের গলায় গতদিন জুতার মালা লাগে। ওকে, আমি খুবই দুঃখিত এই বীর প্রতীক মুক্তিযোদ্ধার কথা শুনে, বীর মুক্তিযোদ্ধার কথা শুনে। ইট ইজ ভেরি স্যাড। উনি বলেছেন যে উপদেষ্টা মণ্ডলীর কাছে উনি তার অপমানের বিচার চাইছেন। আপনি কি ভুলে গেছেন উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নিয়ে দেশ ডাকাতি করে দেশ চালাচ্ছে? তার কাছে আপনি বিচার চাচ্ছেন, তার কাছে বিচার চাচ্ছেন। সে তো মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত রাজাকার আলবদর আল শামস ছিল, সেই সমস্ত হায়েনাদের বাচ্চাদেরকে নিয়ে, নাবালক বাচ্চাদেরকে নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করেছে। আপনি তার কাছে বিচার চাচ্ছেন? আপনি কার কাছে বিচার চান? আপনি কি শিয়ালের কাছে আরেক শিয়াল মুরগি চুরি করে নিয়ে খেয়ে খাওয়ার বিচার দাবি করছেন? আপনি কি এখনো এদের উপর ভরসা করেন? তো আপনি বলেছেন যেদিন আপনার গলায় জুতার মালা পরানো হয়েছে সেই দিন 2,50,50 জন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি, যেদিন ডক্টর খবিস হ্যাঁ শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা প্রদর্শন করার জন্য জুতা পায়ে দিয়ে ওইখানে গিয়েছিল, সেই দিন সে আপনাদের গলায় জুতার মালা পরানোর ইঙ্গিত দিয়ে এসেছিল। আপনার গলায় যে জুতার মালা পরানো হয়েছে, এটি ইউনূসের জুতা পায়ে দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে গিয়ে তাদেরকে জুতা দেওয়ার ধারাবাহিকতা মাত্র, এছাড়া আর কোনো কিছু না। আই এম রিয়েলি সরি, এটাই দেখার বাকি ছিল। আপনি বলেছেন এই মুক্তিযোদ্ধারা ভাতা পায়। হ্যাঁ, তো এই মুক্তিযুদ্ধের ভাতাও এরা কেড়ে নেবে। এরা বিধবা ভাতা, তারপর ডিসেবিলিটি বেনিফিট, এইগুলো কেড়ে নিয়েছে, কারণ তাদের কাছে পয়সা নাই। মুক্তিযোদ্ধাদের মুখের ভাত কেড়ে নেবে এরা। জুতা পরিয়েছে, আপনি এদের কাছে বিচার চাচ্ছেন। এরা কি বিচার করবে? আমি ডক্টর ডাকাইত ইউনূসকে বলতে চাচ্ছি, আপনি এটি আপনার উপদেষ্টাদেরকে নিয়ে ক্লিয়ার করে ফেলেন। You got to clear that you are not on the side of freedom fighter or Bangladesh or 1971. You got to clear this issue. তুমি এটিকে ক্লিয়ার করতে হবে যে তুমি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ না। এটা ক্লিয়ার করতে হবে। তোমাকে বলতে হবে যে আমরা 1971 সালের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ না। আমরা 71 সালের মানে ইতিহাস ঐতিহ্যকে আমরা মুছে দিতে চাই। তোমাকে ক্লিয়ার করতে হবে যে তুমি এবং তোমার উপদেষ্টারা বাংলাদেশ চায় নাই। এটা ক্লিয়ার করতে হবে। তখন আমরা বুঝে নেব যে তুমি কোন পক্ষের শক্তি। আমরা তো জানি তুমি বা তোমরা কোন পক্ষের শক্তি, কিন্তু এটা ক্লিয়ার করছো না কেন?
জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলো যে এই দেশে মুক্তিযোদ্ধাদের কোনো স্থান নাই। জয় বাংলা স্লোগান তো অলরেডি বাতিল করে দিয়েছ, এবার মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাচ্ছ। ঠিক আছে, তা এই যে বীর মুক্তিযোদ্ধা যিনি উপদেষ্টা মণ্ডলীর কাছে বিচার চাইলেন, এই উপদেষ্টা মণ্ডলী কাদেরকে নিয়ে গঠিত হয়েছে? এই সব রাজাকারদেরকে নিয়ে গঠিত হয়েছে নয় কি? যে জায়গায় আমাদের ডাকাইত ইউনূস সাদা শকুন ডাকাইত শকুন উর রহমানের সাথে আইনজাইনজি করে ছবি তুলে, সেই জায়গায় আপনি তার কাছে আপনার গলায় জুতার মালা পরানোর জন্য বিচার চাইছেন। ইনুস কি আপনার গলায় যারা জুতার মালা পরিয়েছিল তাদেরকে অ্যারেস্ট করার সাহস পেয়েছে? সাহস দেখাতে পেরেছে? পারে নাই। সে যদি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হতো তাহলে সাথে সাথে এদেরকে অ্যারেস্ট করত। তার উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে এটিকে তীব্রভাবে নিন্দা করা হতো। হয়েছে? উত্তর হচ্ছে না। ইনুস তুমি ক্লিয়ার করতে হবে তুমি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ না। ইউ গট টু ক্লিয়ার ইট। আমাদেরকে তুমি বলতে হবে যে তুমি রাজাকারদের সপক্ষের মানুষ, এটা আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। তুমি আমাদেরকে বলে দিতে হবে যে তুমি জঙ্গিবাদের ধারক বাহক এবং পালনকর্তা। I'm sorry I raised my voice. আমি আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সর্দার স্বাধীনতার 53 বছর পর স্বেচ্ছায় চলে গেলেন নিজ সম্মান নিয়ে। কেন? তিনি চান নাই যে তাকেও অপদস্থ অপমানিত করা হোক, তারও গলায় জুতার মালা পরানো হোক, তিনি সেটি চান নাই, চলে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধাও বলেছেন তার এর চেয়ে মরণ ভালো ছিল। আজকে বিএনপি কোথায়? বিএনপির এরাও তো মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ বলে দাবি করে থাকে। তারাও বলে থাকে তাদের জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। কই? তারা কেন প্রতিবাদ করছে না? তাদের দলে কি কোনো বীর মুক্তিযোদ্ধা নাই? মেনে নিলাম জামাত আল বদর আল শামস এদের হেফাজতে ইসলাম চরমুনাইর পীরের দলের মধ্যে একটাও মুক্তিযোদ্ধা নাই, মেনে নিলাম। তারা তো এই মুক্তিযোদ্ধার গলায় জুতা পরানোর ব্যাপারে প্রতিবাদ করবেই না, বরং খুশি হবে। তাহলে বিএনপি গেল কোথায়? কোথায়? এখন বোঝা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সপক্ষের দল কে বা কারা। ইউনূস এই দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, কৃষ্টি, সংস্কৃতি সবগুলোকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে। এ তো ডাকাত, এই ডাকাত সর্দার, ডাকাইত ইউনূস উর্ফে বুইড়া খাটাস খবিস, এত পাক হানাদার বাহিনীর এজেন্ট। হ্যাঁ, পাক হানাদার বাহিনীদের প্রেতাত্মা। আজকে বাংলাদেশে পাকিস্তানি সিঙ্গারদেরকে নিয়ে আসা হচ্ছে। বাংলাদেশে কোনো শিল্পী নাই, সংস্কৃতিসেবী নাই। আজকে বাংলাদেশে বিজয় দিবসে কনসার্ট করা হচ্ছে। কনসার্টে কি গান গাওয়ানো হয়েছে? তোরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে ধমকিয়া ধমকিয়া। কই এইরকম একটা কনসার্টেও তো আমি শুনলাম না সব কাটা জানালা খুলে দাও, এরা আসবে এক সাগর রক্তের বিনিময়ে। হ্যাঁ, এরপরে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, ও ভাই খাঁটি সোনার খাঁটি, এই জাতীয় একটাও তো দেশাত্মবোধক গান শুনলাম না।
তাহলে এটিও তাদের মেটিকুলাস প্ল্যানের বা ডিজাইনের অংশ বিশেষ ছিল। কেন? তারা চাচ্ছে যে ওই কনসার্ট করে বাংলাদেশের বিজয় দিবসের মহাত্ম্যকে ম্লান করে দিতে, আর কনসার্টের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে দেশাত্মবোধ আছে সেই দেশাত্মবোধকে নষ্ট করে দেওয়ার একটা মানে চেষ্টা প্রচেষ্টা মাত্র। ঠিক আছে, গেল এইটা। তো এই যে কনসার্ট, এই কনসার্ট কেন করা হলো? করা হলো এই কারণে যে স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পৃক্ত গান, সঙ্গীত, আলোচনা, উৎসব এইগুলোর সাথে যাতে বাংলাদেশের মানুষ বা পুরো জাতি আর পরিচিত না হতে পারে, এই পরিচয়টুকুন মুছে দেওয়ার জন্য এই অপসংস্কৃতির চর্চা করা হয়েছে। ক্ষমার অযোগ্য অপরাধ। সারা জীবন আমরা বিজয় দিবস পালন করেছি। বিজয় দিবসে আমাদের স্কুল কলেজগুলোতে থেকেছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আলোচনা অনুষ্ঠান, স্বাধীনতার ইতিহাস নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি। আজকে এগুলো নাই। আজকে কাওয়ালি গান গাওয়া তো এত সহজ না, গাইতে হলে পরে বুকের দম থাকতে হয়। আজকে এরা কাওয়ালি গেয়েছে, বিভিন্ন জায়গায় কাওয়ালির কা 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 রবের অনুষ্ঠান করেছে বা স্বরের অনুষ্ঠান করেছে বা প্র্যাকটিস করেছে, এই তো। আর পাকিস্তান থেকে একটা বেয়াদব বেসুরা গলার শিল্পী, ওই যে কি নাম, আতিফ আসলামকে তারা এইখানে নিয়ে এসেছিল। তো আতিফ আসলাম শুনলাম দমাদম মাসকলান্দার গান গাচ্ছে। এ তো গাইতেই পারে না, তার গলাকে কম্পিউটারাইজ করে গায়। এ তো বেসুরা একটা কাউয়ার মতো কাকা করেছে, কোটি কোটি টাকা তাকে দেওয়া হয়েছে। কারণ কি? এটি যে পার্ট অফ কালচারাল জেনোসাইড, বুঝতে পারছেন? কাইন্ড অফ পাকিস্তানিকীকরণ করা হচ্ছে বাংলাদেশকে। আতিফ আসলাম দমাদম মাসকলান্দার গাইলো, এই গান তো গেয়েছেন আমাদের রুনা লায়লা। হ্যাঁ, এই গান গেয়ে তিনি এই উপমহাদেশে মানে হিট করেছিলেন, বিখ্যাত হয়েছিলেন। কই তাকে দিয়ে তো গাওয়ানো হলো না। কোথাকার কোন একটা নাবালককে নিয়ে এসে এই গান গাওয়ানো হয়েছে। তো এইগুলো কি আমাকে বলুন তো দেখি। আমি আর কি বলবো, আই এম রিয়েলি সরি, আমি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম। তো ইনুসকে আবারও বলি, ইনুস আপনি তো ইউ ডোন্ট ডিজার্ভ এনি রেসপেক্ট ফ্রম মি। তুমি এই বিষয়টা ক্লিয়ার করতে হবে, একেবারে সাফ আমাদেরকে ক্লিয়ার করে বলে দাও তুমি রাজাকার। তোমার মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে কোনো সম্পৃক্ততা নাই। ঠিক আছে? কত বড় সাহস! উনাকে উনার গ্রাম ছাড়া করতে চায়। আরে উনি উনার গ্রাম ছাড়া হবেন কেন? এই দেশ উনার, এই দেশ এই মুক্তিযোদ্ধাদের, তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ। উনাকে উনার গ্রাম ছাড়া করার অধিকার তোমাদের কে দিল? তোমরা বরং এই দেশ ছাড়া হতে হবে, তোমাদেরকে দেশ ছাড়া করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।